একটি দিয়ে যাত্রী যাতায়াত করেন এবং একটি দিয়ে পণ্য আনা নেয়া করা হয়, আমদানি রপ্তানি করা হয়। আপনি জানেন যে এই যে কার্গো যে অংশটা, এটি দিয়ে মূলত রপ্তানি আমদানি করা পণ্য দেশের ভেতরে ঢোকানো হয়। এর বাইরে কার্গোর আরেকটি অংশ আছে যেটি দিয়ে রপ্তানি করা পণ্য দেশের বাইরে নেওয়া হয়। আজকে যে আগুনটা লেগেছে এটি মূলত বিদেশ থেকে যে পণ্যগুলো বাংলাদেশে আসে সেটির প্রবেশদ্বার, এবং বিদেশ থেকে যে পণ্যগুলো এসে এই বিমানবন্দরে জমা হয় ছাড় করার জন্য, সেই পণ্যগুলো এই যে ক্যামেরায় যে শেডটি আপনারা দেখছেন, লাল রঙের যে ভবনটি আপনারা দেখছেন 2 তলা, সেই ভবনটিতে সেই পণ্যগুলো মজুত করা হয়। এবং এখানে বিশেষ করে কাস্টমস কর্মকর্তা যারা থাকেন তাদের এখানে বড় একটা অফিস আছে। আমরা দেখছি যে এই যে কার্গো কমপ্লেক্সের আমদানি পণ্যের যে অংশটা, এটি পুরোটাই ছাই হয়ে যাচ্ছে। আমরা দূরে ক্যামেরায় দেখতে পাচ্ছি যে এই 2 তলা ভবনের পাশে কিন্তু কিছু শেড আছে, সেই শেডগুলো এরই মধ্যে কঙ্কাল হয়ে গিয়েছে, অর্থাৎ পুরোপুরি আগুনে পুড়ে গেছে এবং ছাই হয়ে গেছে। সেই দৃশ্যগুলো আমরা এখানে দেখছি। অর্থাৎ এই আগুনে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এরই মধ্যে। এবং আমরা যেটা দেখছি, আগুন যেভাবে নেভানো হচ্ছে এবং আগুনের যে তীব্রতা, অর্থাৎ এইখানে কোনো পণ্য বা সরকারি যে দলিল দস্তাবেজ আছে সেগুলোকে রক্ষা করা আর খুব বেশি সম্ভব হবে না। আপনাকে জানিয়ে রাখি যে এরই মধ্যে কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে আমার কথা হয়েছে। কিছুক্ষণ আগে আমাকে একজন ব্যবসায়ী কল করে টেলিফোন করেছিলেন। তিনি জানিয়েছেন যে তিনি কসমেটিক্স পণ্যের একটি চালান আমদানি করেছিলেন। এই কার্গো এয়ার হাউসে প্রায় 35 লাখ টাকা মূল্যের তার মালামাল ছিল। এখন তিনি আশঙ্কা করছেন যদি সব পুড়ে যায় সেক্ষেত্রে তার মালামাল হয়তো তিনি পাবেন না। আপনাকে জানিয়ে রাখি যে আমদানি রপ্তানির ক্ষেত্রে, বিশেষ করে পণ্য আনার ক্ষেত্রে, চিঠি আদান প্রদানের ক্ষেত্রে এই অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে কার্গো কমপ্লেক্সটি, এখানে একটি শাখা আছে, কার্গো কমপ্লেক্সের একটি শাখা, কুরিয়ার শাখা। এখন পর্যন্ত কাস্টমস কর্মকর্তাদের অনেকের সঙ্গে কথা বলে আমরা জেনেছি যে আগুনের সূত্রপাত সেই কুরিয়ার শাখায়। আপনি জানেন যে এই কুরিয়ার শাখাটি এত কনজাস্টেড, এত ঘিঞ্জি এবং এত অনিরাপদ যে এটি নিয়ে বহুবার কথাবার্তা হয়েছে, লেখালেখি হয়েছে, এবং আশঙ্কা করা হচ্ছে আজকে এই কুরিয়ার অংশটি থেকেই আগুনের সূত্রপাত হয়েছে এবং পুরো কার্গো কমপ্লেক্সটিকে আমরা জ্বলতে দেখছি। এখানে আর একটি উল্লেখযোগ্য বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এটি মূলত অনেক ধরনের অর্থনৈতিক ক্ষতি সাধন করবে। মূলত ব্যবসায়ী যারা গার্মেন্টস পণ্য আমদানি করেন, আপনি জানেন যে গার্মেন্টসের ব্যবসায়ীরা তাদের স্যাম্পলগুলো, বিশেষ করে কেমিক্যাল এবং কাপড়ের স্যাম্পলগুলো এই এয়ারপোর্টের কার্গো কমপ্লেক্স দিয়ে বেশি আনা নেওয়া করেন। এই কমপ্লেক্সে আগুন লাগা, পুড়ে যাওয়া এবং এই কমপ্লেক্সটাকে পরবর্তীতে মেরামত করা পর্যন্ত এটি তাদের জন্য একটি বড় ধাক্কা, তাদের জন্য একটি বড় ক্ষতি। এর বাইরেও আপনি জানেন যে নানা ধরনের আমদানিকারক বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য, কাপড়, অনেক ধরনের পণ্য আমদানি করেন, যে পণ্যগুলো এখানে স্টোরেজ করা হয়, গুদামজাত করা হয় শুল্কায়নের জন্য। তো সেই পণ্যগুলো কিন্তু এখানে আছে, কোটি কোটি টাকার পণ্য প্রতিদিন এখানে মজুদ হয়, সেগুলো পড়ে যাচ্ছে। এর বাইরে আপনি জানেন যে কুরিয়ারে করে প্রতিদিন অসংখ্য গুরুত্বপূর্ণ ডকুমেন্টস দেশে আনা হয়, সেই ডকুমেন্টসগুলো কিন্তু কুরিয়ার শাখায় সংরক্ষিত থাকে। তো সেক্ষেত্রেও একটা বড় ক্ষতি হচ্ছে। এর বাইরে আপনি জানেন যে এই যে পণ্য আনার ক্ষেত্রে কাস্টমসের যে হিসাব নিকাশ, কিছুক্ষণ আগেই একটি রুমে আমরা আগুন জ্বলতে দেখি, সেটি মূলত কাস্টমস অফিসাররা বসেন যারা এখানে এই আমদানিটা ক্লিয়ার করেন, ক্লিয়ারেন্সের কাগজপত্র সত্যায়ন করেন, তদারকি করেন। আমরা একটি কক্ষে আগুন জ্বলতে দেখলাম এবং আমরা দেখলাম যে শেষ পর্যন্ত আগুনটি সেটি জ্বলছিল। আমরা আশঙ্কা করছি বাইরে থেকে যে ওই রুমে শেষ মুহূর্ত পর্যন্ত যা ছিল সব পুড়ে গেছে। অর্থাৎ এখানে কাস্টমসের যে অবকাঠামো সেটি কিন্তু পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ এই আগুন হয়তো এখন নিভে যাবে, কিন্তু আমদানি ব্যবস্থা, এই কার্গোর মাধ্যমে আমদানি ব্যবস্থাকে চালু করা, সেটি আর এক ধরনের ক্ষতি কিন্তু অর্থনীতির জন্য তৈরি করবে। আপনাকে জানিয়ে রাখি যে এই যে কার্গো কমপ্লেক্স, এটি 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 প্রায় কয়েকশো গজ লম্বা, কয়েকশো গজ লম্বা। তো এই পুরো কমপ্লেক্সটিতেই আমরা দেখছি এখন ধোঁয়া এবং আগুন উঠছে।